নমস্কার। বিচিত্র কথায় সকল শ্রোতা বন্ধুকে জানাই আমার সাদর আমন্ত্রণ। আজকের গল্প গুণশেখরের কাহিনী, পর্ব 2। প্রথম ঘরের পরীক্ষা হবে অনেকগুলো সাপের মাঝখান দিয়ে হেঁটে যাওয়া। ঘর ভর্তি নাকি সাপ থাকবে। সাপগুলো যথারীতি ফোঁস করবে। ওদেরই মাঝখান দিয়ে এগিয়ে যেতে হবে পাশের ঘরের দিকে। দ্বিতীয় ঘরে ঢোকার মুখে এক রমণী দাঁড়িয়ে থাকবে। সে প্রার্থীকে বলবে, এই যে বিষধর সাপের মাঝখান দিয়ে হেঁটে এলেন, তাতে কি ওরা আপনাকে কিছু করেছে? প্রশ্নের জবাব শোনার পর সে নাকি দ্বিতীয় ঘরে ঢুকতে দেবে। দ্বিতীয় ঘরে বসে থাকবে দুজন ব্রাহ্মণ। এদের মধ্যে আসলকে বলতে হবে। সঠিকভাবে যে প্রার্থী বলতে পারবে তাকে তৃতীয় ঘরে যাওয়ার অনুমতি দেওয়া হবে। তৃতীয় ঘরের দেওয়ালে একটি ছবি ঝোলানো থাকবে। ছবিটা কল্যাণ লতিকার আঁকা। ছবিটা হলো ঘোড়ার। তার গায়ের রং অর্ধেক থাকবে কালো এবং বাকিটা সাদা। এক সুন্দর পুরুষ ওই ঘোড়ার উপর চেপে বসে থাকবে। যারা এই ছবি দেখবে তাদের এক বাক্য উচ্চারণ করতে হবে। সেই বাক্য সেখানে দণ্ডায়মান একজন প্রহরী শুনে তাকে কল্যাণ লতিকার কাছে নিয়ে যাবে। এই সব কথা জেনে নিয়ে গুণশেখর অনেকক্ষণ চিন্তা করে বলল, সূর্যপাল, প্রথম ঘরে পদে পদে অসংখ্য সাপ আছে শুনেছি। অতগুলো সাপ যখন আছে তখন আমি নিশ্চিত যে ওর মধ্যে অধিকাংশই নকল সাপ। তার মধ্যে যে 2-4টে আসল সাপ থাকবে তাদের নিশ্চয়ই বিষদাঁত ভেঙে দেওয়া হয়েছে। এই কথা বলে অন্য দুটো ঘরে কি করা উচিত তা গুণশেখর সূর্যপালকে শিখিয়ে দিল। সূর্যপাল যখন প্রথম ঘরে ঢুকলো তখন তার সমস্ত শরীর কাঁপছিল। সে ভয়ে ভয়ে সাপগুলোর মাঝখান থেকে পা তুলে হেঁটে অন্য ঘরের দরজার কাছে গিয়ে দাঁড়ালো। সেখানে রাজকুমারীর সাথী তাকে বলল, যে সাপগুলোর মাঝখান দিয়ে আপনি হেঁটে এলেন, ওরা কি আপনার কোনো ক্ষতি করেছে? সূর্যপাল কোনো রকম দ্বিধা না করে এমনভাবে মাথা নাড়ল যেন সাপগুলো তার কিছুই করতে পারেনি। সূর্যপাল দৃঢ়তার সঙ্গে বলল, ওই সাপগুলো আমার কি ক্ষতি করতে পারে? রাজকুমারীর সাথী সূর্যপালকে নমস্কার ঘরে দ্বিতীয় ঘরে ঢুকতে দিল। সেখানে দুজন ব্রাহ্মণ বসে জপের মালা নিয়ে জপছিল। সূর্যপাল ওই দুজনের দিকে তাকিয়ে বলল, পরীক্ষার উপলক্ষ হোক অথবা রাজকুমারীর কাছ থেকে কিছু টাকা পয়সা পাওয়ার উদ্দেশ্যই হোক, যে ব্রাহ্মণ একজন অব্রাহ্মণের পাশে বসে আছে তাকে যদি আমার দেশে পেতাম তাহলে তার মুন্ডু কেটে ফেলতাম। এই কথা শোনার পরেই ওই দুজনের মধ্যে একজনের মুখ ফ্যাকাশে হয়ে গেল। সঙ্গে সঙ্গে সূর্যপাল সেখানে দণ্ডায়মান প্রহরীকে বলল, এই সেই ব্রাহ্মণ। প্রহরী সূর্যপালকে নমস্কার করে তৃতীয় ঘরে ঢুকতে দিল। তৃতীয় ঘরে ঢুকে সূর্যপাল দেখল একটি ছবি। ছবির দিকে অবাক হয়ে তাকিয়ে থাকার অভিনয় করে বলল, এই চাকার নাম কালচক্র দেওয়া যেতে পারে। সুখে দুঃখে এই চাকাই মানুষকে আশা ভরসা দেয়। রাজকুমারীর যে বিয়ে করার ইচ্ছে আছে তা এই ছবিতেই প্রতিফলিত হয়েছে। এই কথা শুনে সেখানে দণ্ডায়মান প্রহরী সূর্যপালকে যথারীতি নমস্কার করে বলল, আপনি অনুগ্রহ করে পাশের ঘরে যান। সূর্যপাল খুব খুশি হয়ে পাশের ঘরে সানন্দে ঢুকল। ইতিমধ্যেই কল্যাণ লতিকা সূর্যপাল সম্পর্কে অনেক কিছু জেনে নিয়েছিল। প্রথম ঘরে ঢোকার সময় সাপগুলোর দিকে তাকিয়ে সূর্যপাল খুব ভয় পেয়েছিল। এই খবর যে কল্যাণ লতিকার কাছে পৌঁছে দিয়েছিল, সেই আবার কিছুক্ষণ আগে জানালো যে সূর্যপাল প্রত্যেকটি পরীক্ষায় সফল হয়েছে। খবর পেয়ে কল্যাণ লতিকা সূর্যপালকে বলল, আরও একটি পরীক্ষা আপনাকে দিতে হবে। এই কথা শুনেই সূর্যপাল প্রশ্ন করল, আবার কিসের পরীক্ষা? কল্যাণ লতিকা সবিনয়ে বলল, আপনি যে পরীক্ষাগুলো দিয়েছেন সেগুলো নিজের বুদ্ধিতে কিনা তা জানা। এই পরীক্ষায় আপনি উত্তীর্ণ না হলে আপনার সঙ্গে আমার বিয়ের ব্যাপারে অসুবিধা দেখা দিতে পারে। বাধা দেবে কে? কিসের অসুবিধা? সূর্যপাল বলল। কল্যাণ লতিকা বলল, বাধা আসবে গুরুজনদের কাছ থেকে।
সূর্যপাল দাঁতে দাঁত ঘষে কথা বলার ভঙ্গি লক্ষ্য করে কল্যাণলতিকা অস্বস্তি বোধ করলো এবং দুঃখ পেল। কিছুক্ষণ পরে সে বলল, আমাদের গুরু তার মন্ত্রশক্তি বলে আপনার কথার সত্যতা বুঝে নেবেন। আপনি যে 3টি ঘর পেরিয়ে এসেছেন তা যদি আপনার বুদ্ধিতে না হয়ে থাকে তাহলে যে শুধু আপনার রূপ নষ্ট হয়ে যাবে তাই নয়, আপনাকে কঠোরতম রাজদণ্ড দেওয়া হবে।